ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন আপনার মোবাইল ফোনে ফেসবুক আইডি লগইন আছে, বাট হচ্ছে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আপনি ওই পাসওয়ার্ডটা আপনি কিভাবে পরিবর্তন করবেন? হ্যালো গাইস, আজকের ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে ওই যে পাসওয়ার্ডটা যেটা আপনি ভুলে গেছেন ওই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন কিভাবে করবেন। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য বা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমত আমরা কি করব, এখান থেকে ফেসবুক অরিজিনাল যে অ্যাপসটি এটা ওপেন করব। তো এরপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে ডান পাশে থ্রি ডট দেখতে পারবো। সো গাইস, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর এরকম অপশন চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে সেটিংস এর অপশন। গাইস, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব এবং আমরা হচ্ছে শর্টকাট সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখাই দিব। তো তারপর দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে, ফেসবুকের মেটার হচ্ছে নতুন আপডেট। সো প্রত্যেকেরই কিন্তু এরকম অপশন আসবে। এরপর আপনি কি করবেন, নিচে অপশন দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন। সো গাইস, এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে একটা ক্লিক করবেন। তো আপনি যখন হচ্ছে এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন কিন্তু চলে আসবে। সো আসার পর আপনি কি করবেন, এখান থেকে যেহেতু হচ্ছে আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, সো সেক্ষেত্রে আমরা নতুন পাসওয়ার্ড সেট করব। তো এর জন্য হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এবং চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার আগে আপনি দেখে নেবেন যে আপনার ফেসবুক আইডির সাথে হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড করা আছে কিনা, এবং যদি ইমেল অ্যাড করা না থাকে তাহলে অবশ্যই ইমেল অ্যাড করে নেবেন। এবং আপনারা যদি ভিডিও চান যে কিভাবে ইমেল অ্যাড করতে হয় বা ফোন নাম্বার অ্যাড করতে হয়, তাহলে আপনারা কমেন্টে জানাই দিবেন। সো এখান থেকে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবো, দেন এরকম অপশন চলে আসবে। এরপর আপনি এখান থেকে আপনার আইডিটা এখানে শো করবে, সো আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ফরগট ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন। যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, আগের পাসওয়ার্ডটা আমরা দিতে পারবো না, মানে কারেন্ট পাসওয়ার্ডটা আমরা এখানে দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা ফরগেট করব। তো ফরগেট করার জন্য আমরা এখান থেকে ফরগট ইউর পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু হচ্ছে একটু ওয়েট করবেন গাইস, আপনার কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাবেন আপনার যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনি ফোন নাম্বার এখানে হচ্ছে দেখতে পাবেন, নাম্বার দেখতে পাবেন এবং তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন। এবং অনেকেরই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাও দেখতে পারেন, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডির সাথে যে নাম্বারটা অ্যাড করা দেওয়া থাকবে ওই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বাইপাস করে আপনি কোড নিতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার যদি ইমেল অ্যাড করা থাকে, মানে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করা থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে জিমেলের মাধ্যমে হচ্ছে ভেরিফিকেশন কোড নিতে পারেন, সেখানের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টে সেটার মাধ্যমে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে কোডটা নিচ্ছি, ভেরিফিকেশন কোডটা নিচ্ছি। আমি ইমেলের মাধ্যমে নিচ্ছি না, আমি এখান থেকে ভেরিফিকেশনের মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপ যেটা সেটার মাধ্যমে নিচ্ছি আমি। তো এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম এখানে, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু হচ্ছে ওটিপি কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এই যে পেজটা সেখানে কিন্তু চলে আসলাম। এরপর আমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটি সেটাতে আমি প্রবেশ করতেছি গাইজ, দেখতে পাচ্ছেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি একটা এখানে কিন্তু ওটিপি কিন্তু চলে আসছে। সো আমরা এখান থেকে ওটিপিটা কপি করে নিচ্ছি। তো ওটিপিটা কপি করে নিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট গাইজ এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে নতুন পাসওয়ার্ড সেট করার কিন্তু একটা অপশন পেয়ে গেছি। এখানে আমরা কি করবো, নতুন পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিব বা সেট করে দেবো। এই পাসওয়ার্ডটা আমরা মনে রাখার চেষ্টা করবো পরবর্তীতে লগ ইন করার জন্য, যেহেতু আমরা আগের পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখন নতুন পাসওয়ার্ড যেটা দিচ্ছি সেটা ভুলবো না। তো এখান থেকে হচ্ছে আমরা নতুন পাসওয়ার্ড এখান থেকে সেট করে দিচ্ছি। আমি এখান থেকে পাসওয়ার্ড গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি সুন্দর করে পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, পরবর্তীতে লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। তার আগে এখানে একটা টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। পরবর্তীতে অন্য কোনো মোবাইল ফোনে যদি লগ ইন থাকে সেগুলো থেকে লগ আউট হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে যখন আমরা নেক্সট অপশনে ক্লিক করব সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। সো এরপর আমরা এটা ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি গাইস এখান থেকে। তো ব্যাক করে দেওয়ার পর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটার পাসওয়ার্ড কিন্তু হচ্ছে সাকসেসফুল ভাবে কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। এরপর কিন্তু আমাদেরকে হচ্ছে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু রেজিস্ট করা হয়েছে বা
মানে করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে মানে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করছি সেটার কিন্তু হচ্ছে একটা মানে ইমেল কিন্তু চলে আসছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন। এইভাবেই কিন্তু পরিবর্তন করে আর কি মূলত। সো আশা করি গাইস ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।